ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা এবং কলা শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। দেখো, সিসিই পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু প্রশ্নপত্রটি বা এই অরিজিনাল প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এইবার প্রথমেই দেখে নাও, এক দাগে কি বলা হয়েছে যে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, এর জন্য কিন্তু রয়েছে মানে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ। এক একটি শূন্যস্থানের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে দেখো প্রথমে এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ভোরবেলা দৌড়িও মাঠে, তারপর মন দিও পাঠে, স্বাস্থ্যটা আগে চাই গড়া, খেলাধুলা আর লেখাপড়া। তাহলে প্রথম শূন্যস্থানে দৌড়িও, দ্বিতীয় শূন্যস্থানে মন, তৃতীয় শূন্যস্থানে স্বাস্থ্যটা, চতুর্থ শূন্যস্থানে লেখাপড়া। তাহলে প্রথম শূন্যস্থানে দৌড়িও, দ্বিতীয় শূন্যস্থানে মন, তৃতীয় শূন্যস্থানে স্বাস্থ্যটা, চতুর্থ শূন্যস্থানে লেখাপড়া। ভোরবেলা দৌড়িও মাঠে, তারপর মন দিও পাঠে, স্বাস্থ্যটা আগে চাই গড়া, খেলাধুলা আর লেখাপড়া। নেক্সট আমরা দেখে নেব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সত্য বা মিথ্যা লেখো, এর জন্য রয়েছে 2 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য, 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখে নেওয়া যাক ক দাগে। বিড়াল এবং ইঁদুর খেলায় দলের সকলে পরস্পরের হাত ধরে একটি বৃত্ত তৈরি করবে, এটি কিন্তু দেখো সত্য। দেখো এই বক্সে সত্য লিখেছি। খ দাগে ইচিং বিচিং 4 জনের খেলা, এটি কিন্তু মিথ্যা। দেখো এখানে মিথ্যা লিখেছি। গ দাগ বিপদেই বন্ধুর পরিচয়, এটি কিন্তু সত্য। দেখো সত্য বা টিক চিহ্ন দিয়েছে এখানে। ঘ দাগে দেখো ড্রিবল করার সময় বলটির থেকে দূরে থাকবে, এটি কিন্তু মিথ্যা। দেখো বক্সে মিথ্যা লিখেছি। তাহলে কতে সত্য, খতে মিথ্যা, গতে সত্য, ঘতে মিথ্যা। নেক্সট আমরা পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠায় কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 6 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-এর কবে 2টি সু অভ্যাস লেখো। দেখো 2টি সু অভ্যাস, 1 সত্য কথা বলা, 2 নিয়মিত শরীরচর্চা করা। এবার দেখো খ দাগে দেখে নেওয়া যাক কি বলেছে। ডানে ফেরো আদেশটির 2টি নিয়ম লেখো। দেখো 1 নম্বর, ডান পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাতার উপর ভর করে ডান দিকে 90 ডিগ্রি কোণ সমান ঘুরতে হবে। 2-এ দেখো ডান পায়ের হাঁটু সোজা থাকবে ও শরীরের ওজন ডান পায়ের উপর রাখতে হবে। এইবার দেখো গ দাগের প্রশ্ন ও তার উত্তর। গ দাগের প্রশ্নে কি এখানে কি বলছে 2টি বিনোদনমূলক খেলার নাম লেখো। দেখো 2টি বিনোদনমূলক খেলার নাম হলো ইচিং বিচিং, লুকোচুরি, টিয়া ও কাকাতুয়া। আমি 3টি খেলার নাম দিয়ে দিয়েছি, তোমরা 2টো লিখলেই হবে। এইবার দেখো 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে নিজের খুশি মতো ছবি এঁকে রং করো, এর জন্য কিন্তু 10 মার্ক। দেখো ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই 10 মার্ক। এখানে তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা কি যে কোনো ছবি আঁকতে পারো। দেখো তোমরা গাছের ছবি আঁকতে পারো, একে রং করে দিতে পারো, ঠিক আছে। ইচ্ছা মতো যে কোনো তোমরা ছবি এখানে আঁকতে পারো, এর জন্য কিন্তু 10 মার্ক বরাদ্দ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।